হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ছোট্ট সাধারণ একটা রেসিপি। পেঁয়াজ ছাড়া আজকে রেসিপিটা তৈরি করেছি। সেটা হচ্ছে, প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে 2 পিস তেজপাতা দিয়ে তেল গরম হওয়ার পরে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে গরম মশলা, শুকনো ঝাল, হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ছাড়া রান্না করেছিলাম, খাবারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, বোঝাই যায়নি যে আমি এতে পেঁয়াজ দিইনি। তো মশলাটা ভালোভাবে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে, তলায় লেগে গেলে গন্ধ গন্ধ পুরা গন্ধ হয়ে যাবে। তারপরে সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা একটু ভোনা কষাই নিব, ভোনা ভোনা হবে। হালকা পানি দিয়ে নিচ্ছি, দিয়ে কষাই নেব। আমি কিন্তু হলুদের সাথে সেই সময় লবণ দিয়ে নিয়েছিলাম, একবারেই দিয়ে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। তো পানিটা দেখলাম কমে আসছে, তেল উঠে আসছে, তার মানে মশলা ভুনা প্রায় হয়ে আসছে। আমি একটু নেড়ে দিলাম মাঝে। এই যে আমার মশলা ভুনাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খাসির চর্বিগুলো দিয়ে দিব। আজকে আমি বুটের ডাল দিয়ে রাঁধবো না, খাসির চর্বিগুলা মুসুরির ডাল দিয়ে ভুনা করব আলু দিয়ে। তো এই যে চর্বি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। চর্বি মশলা একসাথে কিছুক্ষণ কষাই নিব, তাহলে চর্বির কোনো গন্ধই থাকবে না। ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে চর্বি দিয়ে। তলায় কিন্তু এখনো লাগেনি, যার কারণে আমি মনে করলাম যে আরও ভাজা ভাজা করা যাবে, এই জন্য আমি নাড়তেই আসি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুটা একটু এর সাথে নাড়াচাড়া করব। অনেকে যদি মনে করেন আলু ছাড়া খাবেন, তো আলু না দিয়েও রান্না করা যায়। আলু দিয়ে মুসুরির ডালের সাথে মুসুরির ডালের সাথে ছাগলের যে চর্বিটা রান্না করা হয়েছে, খুবই মজাদার একটা রেসিপি ছিল। এই যে এবার আলু দিয়ে নাড়াচাড়া করতেছি, মশলা, চর্বি আর আলু একসাথে ভালোভাবে। এতে বেশি তেল দেওয়া লাগেনি, মিডিয়াম তেল দিয়েছি, কারণ চর্বি থেকে তেল বেরোবে। বেশি তেল হয়ে গেলে অনেক খাবার আবার ভালো লাগে না, কারণ এটা চর্বি জাতীয় খাবার, তো এই জন্য আমি মিডিয়াম তেলে রান্না করছি। এবার কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার একটু কষাই নিব আলু দিয়ে। ভালোভাবে নেড়ে দিচ্ছি, দিয়ে এবার কষাই নেব। পানি শুকায় আসছে দেখেন, আবার নাড়াচাড়া শুরু করে দিয়েছি, তলায় যেন না লাগে, সেই জন্য ভুনা হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো ঝাল তো বাটা দিয়েছি, এবার কাঁচা ঝাল দিব। কাঁচা ঝালের আগা থেকে হালকা করে কেটে দিয়েছি, দিলে কাঁচা ঝালের ফ্লেভারটা তরকারিতে যায়, যার কারণে আস্ত নিচের থেকে হালকা একটু ভেঙে দিয়েছি। 3 পিস দিয়েছি, আপনারা যদি অনেক দিতে চান তো দিতে পারেন। এবার এর মধ্যে মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেওয়ার পরে আর অল্প একটু পানি দেবো, বেশি পানি না। আবার এটা একটু কষাই নিব অল্প পানি দিয়ে। চর্বি রান্না করছি বলে আমি একটু বারবার কষাই নিচ্ছি। পানিটা প্রায় শুকায় আসছে দেখেন। তো আমি এবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু তলায় আবারও বলছি লেগে যাবে। এটা তলায় লাগতে দেওয়া যাবে না, লাগলে খাবারটা গন্ধ গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। এজন্য একটু নাড়তে হবে অনবরত। চর্বিগুলো আস্তই আছে দেখেন, আলুর মতন আস্ত আস্তে। গরুর চর্বি হলে এতক্ষণ গলে যেত, খাসির চর্বি বলে এখনো আস্ত আস্তে। এবার হলো পানি দিয়ে দিচ্ছি, ডাল সিদ্ধ হবে, আলুটা আরও ভালোভাবে সিদ্ধ হবে, এজন্য সম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে দিলাম।
দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনা এবার তুলে নিলাম। পানিটা অনেক কমে আসছে, ডাল কিছুটা একটু আস্তে আস্তে মনে হচ্ছে, কিন্তু আমি ভালোভাবে নেড়ে দিব। এতে ডাল কিন্তু একেবারে গলবে না, আস্ত এরকমই থাকবে, কিন্তু হালকা একটু আর একটু নরম হবে, এর জন্য অপেক্ষা করছি। সামান্য আর একটু পানি দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিলো আর একটু পানি দিতে হবে, না হলে ডালগুলা ওরকম আস্ত থাকলে আবার ভালো লাগবে না, একদম আস্ত থাকলে। তো এই পানি ছাড়া আমি আর দিব না, এতে ডাল যতটুকু সিদ্ধ হয় অলরেডি এই যে সিদ্ধ হয়ে গেছে। ফাইনালি এরকম থাকবে ডালগুলা। আমি আবার নেড়ে দিচ্ছি তলায় যাতে লেগে না যায়। এই খাবারটা রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে, পোলাওয়ের সাথেও খাওয়া যায়, যে যার সাথে খেয়ে পারে। তো আমার অলরেডি ডাল রান্না কিন্তু হয়ে গেছে, কমপ্লিট। এবার নামানোর অপেক্ষা। যারা একটু ঝোল খেতে চান তারা সামান্য পানি দিয়ে রাখবেন, কিন্তু এটা ঝোল খেলে ভালো লাগবে না, এরকম মাখা মাখাই মজা লাগবে। তো এই তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, আমি চুলাও বন্ধ করে দিয়েছি। এই হলো আমার আজকে পেঁয়াজ ছাড়া খাসির চর্বি দিয়ে মুসুরির ডালে রান্নার রেসিপি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খারাপ লাগলে কিছু করার না, আর যদি ভালো লাগে তো অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন। মুখরোচক খাবার, সবসময় তো এটা খাওয়া যায় না, মাঝে মধ্যে এরকম খাবার হলে কিন্তু খাবারটা আসলে জমে ওঠে, রুটি বলেন বা ভাত বলেন। তো আমার আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।